সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় গাফলতি করেন, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি যে নষ্ট হয়েছি, আমি দোষী স্বীকার করি, কিন্তু আমারে বাপ আমারে মা এবিসিডি শিখানোর জন্য বহুত মারছে, স্কুলে যায়নি সেজন্য বহু প্রেসার দিছে, মসজিদে যাওয়ার জন্য কখনো প্রেসার দেয় নাই, আমাকে কখনো দিনদারিতার জন্য জোর দেয় নাই। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে। এই সন্তান সে বাদী হবে আপনার বিরুদ্ধে যদি আপনি তার হক আদায় না করেন। সন্তান হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় কোনো খাবার দান করলেন আপনি অনেক পরিমাণে, এটার চাইতে উত্তম হলো আপনার সন্তানকে আপনি আদব শিখান, শিষ্টাচার শিখান। আমি আগেই বলেছি, আজকাল বাপমারা ছেলে মেয়েকে জন্মের পর থেকে মারতে থাকে, প্রেসার দিতে থাকে, চাপ দিতে থাকে, পড় এবিসিডি, পড় ও আ ক খ, পড় আলিফ বা তা সা, ঠিক আছে এগুলো পড়ান, কিন্তু তার আগে তাকে শিখান আমাদের রবকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহ কি বলেছেন তাকে শিখান। এই শিক্ষা তাকে দেন, এই দ্বীনি শিক্ষা তার প্রাপ্য, তার অধিকার। চোখের যে জেনা হয়, আপনি নাটক, সিনেমা, ফিল্মের বিভিন্ন ক্লিপ ইউটিউবে, ফেসবুকে যেগুলো সারাদিন দেখেন, এই ভিডিও ফুটেজগুলো, এই ছবিগুলো আপনার ভেতরকার ইমানের উপরে একটা স্তর সৃষ্টি করে দেয়, ইমানের উপরে আবরণ সৃষ্টি করে দেয়, আপনার ইমানের উপর একটা প্রলেপ ফেলে দেয়, যার ফলশ্রুতিতে আপনার ইমানটা তাজা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। একটা সময় আপনি হারাম থেকে বাঁচতে পারেন না। অতএব চোখের গুনাহ থেকে বাঁচার জন্য এই মোবাইলের মধ্যে ক্লিনিং অপারেশন চালাতে হবে, মোবাইল থেকে হারাম জিনিস সব ডিলিট করতে হবে, এবং আমার ফ্রেন্ড লিস্টে, ফেসবুকে বাজে জিনিস আসে যার আইডি থেকে, সবগুলাকে ব্লক লিস্টে ফেলতে হবে আমার নিজেকে বাঁচাবার জন্য, এবং হারাম জিনিস দেখা থেকে বাঁচার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এই কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে, তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের, বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ, মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, নয় 3 সপ্তাহে একবার, নয় 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোন হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোন কথা হাদিসে নাই। অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নাই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমন ভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উযু হবে না, উযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাচ্ছেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা?